আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ দেশীয় প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ দেশীয় একটা দিন। আমরা দীর্ঘদিন ধরে এই দিনটাকে উদযাপন করে থাকি পয়লা বৈশাখ নামে। তো আমার চোখে দেখা পয়লা বৈশাখ, আমি ছোটবেলা থেকে কিভাবে পয়লা বৈশাখটাকে দেখেছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, পয়লা বৈশাখের দিন একটা মেলা হতো, গ্রাম বাংলার একটা মেলা হতো পয়লা বৈশাখের দিন, পরের দিন আর কি, পয়লা বৈশাখের দিনটার পরের দিন মেলাটা হইতো বাজারে। তা আমাদের ভিতরে প্রতি বছরই এটা নিয়ে অনেক অনুভূতি থাকতো। তো অনেক সময় পয়লা বৈশাখের দিন এবং পয়লা বৈশাখের পরের দিন এই দুইটা বিষয় অনেক সময় কনফিউশন থেকে যেত। তো একবার আমি পয়লা বৈশাখের দিন ওই মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি, যে দেখি আজকে তো ওই পরে বাজারে যাই শুনি আজকে তো পয়লা বৈশাখ, আজকের দিন, তো মেলাটা তো আজকে হবে না, হবে আগামীকাল। তো কিছুটা মন খারাপ হলো ছোট মানুষ হওয়াতে, যে আসছিলাম মেলা দেখতে, মেলায় থেকে কিছু জিনিস কিনবো, মিষ্টি, কিছু খেলনা, তো সেটা তো কিনা হলো না, এই জন্য কিছুটা মন খারাপ। তো আমাদের ওইখানে কিছু হিন্দু অধ্যাসিত লোকজন থাকে বিভিন্ন জায়গায়। ওইখানে একটা কুল গাছ আছে, কুল গাছের নিচে পয়লা বৈশাখের দিন হিন্দুরা একটা পূজার মতো করে। ওই পয়লা বৈশাখে ধান বোনার একটা নাটকের মতো করে প্রথমে পানি দিচ্ছে, তারপরে কিছু ধান ছিটাচ্ছে, তারপরে মিছিল যেমন আমরা বাচ্চারা খেলা করি ওরকম করে বিদে দিচ্ছে, তারপর ধান কাটছে। এইটা তারা একটা নাটকের মতো করছে যে কীভাবে ধান বুনতে হয়, সেটা প্র্যাকটিক্যালি তারা মানে মিশি একটা খেলা করতেছে। আর একটা জিনিস তারা করতেছে, সেই জিনিসটা হচ্ছে চড়ক গাছ নামের একটা, চড়ক গাছ নিয়ে ওরা একটা পূজা করে পয়লা বৈশাখের দিন। এই গাছটা ওনারা কিছুদিন আগে হয়তো পানিতে ডুবাই রাখে, সেই গাছটা পুকুর থেকে উঠায় নিয়ে আসার পরে ওইখানে একটা পূজা করে। তখন থেকে আমার মাথার ভিতরে আসলো যে আসলে পয়লা বৈশাখ, আমরা যে মুসলমান, আমরা যে পয়লা বৈশাখটা উদযাপন করি, এটা অ্যাকচুয়ালি হিন্দুদের একটা পূজা। হিন্দুদের এই পূজাটা আমাদের যেহেতু বাংলা নববর্ষ, বাংলার প্রথম বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয়, কিন্তু এটা কৌশলে ওদের ওই পূজার উদযাপনটা আমরা করে ফেলাই বিভিন্ন নামে, সুন্দর কাপড় পরার নামে। পরবর্তীতে আরও ভালো করে খুঁজতে যেয়ে দেখলাম যে আসলে এই পয়লা বৈশাখটার আবিষ্কারকটা কিভাবে আসলো। আর একটু চেষ্টা করলাম যে ভিতরে যেয়ে দেখি। এক সময় আমি সাধারণ চুয়াডাঙ্গা জেলার ছেলে, তা আমাদের এই অঞ্চলটা কিছুটা এক সময় ইয়েদের প্রভাব ছিল, কাদের, বিভিন্ন ঠাকুরদের প্রভাব ছিল, এবং বিভিন্ন গরিব চাষি, এটা হিন্দু হোক মুসলমান হোক, তাদের উপরে একটা কর ধার্য করা হতো। কারণ তারা ওই বিভিন্ন মহাজনের কাছ থেকে, চাষি অধ্যাসিত এলাকা হওয়ার কারণে মহাজনের কাছ থেকে তারা কিছু টাকা নিত সিজনের আগে পরে। এটারে অন্য একটা ভাষায় বলা যেতে পারে, সেটা হচ্ছে দাদন নিত। এটা একাডেমিক্যালি হয়তো কথাটা অন্য কোথাও থাকতে পারে, কিন্তু দাদন হিসাবে মানে ধার হিসাবে নিত। ওই ফসলের একটা নির্দিষ্ট দাম ধরায়, যেটা চাষিকে এমনভাবে দাম ধরায় নিত যে চাষির এই ফসল করতে করতে দেখা যেত ওই দাদনের টাকা দিতে দিতে চাষির আর কিছু থাকতো না। তো পয়লা বৈশাখের দিন তারা একটা ওই দিন নির্ধারণ করছে যে চাষির
কাছে যে পাওনা দিনা আছে, চাষি ধান উঠলে পরে ওই টাকাটা পে করে এই দিয়ে ওখানে থেকে তারা মিষ্টি নিত। তারা একটা হালখাতার মতো একটা অনুষ্ঠান করছে। তো মূলত এই দিনটা ছিল মহাজনদের একটা উৎসবের দিন, আর চাষিদের জন্য ছিল একটা নিষ্পৃত একটা দিন আর কি। কিন্তু সেই দিনটা ওই তারা যে মিষ্টি দিত, গরিব মানুষ যা পাইছে তাই নিয়ে খুশি, ওইটা নিয়ে খুশি। এইভাবেই এই পয়লা বৈশাখটা চলে আসতেছে। ইতিমধ্যে যখন একটু বড় হলাম, বোঝা শিখলাম, তখন দেখলাম পয়লা বৈশাখ আমাদের দেশে একাডেমিকভাবেও পালন করা হয়। কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে। তারা বিভিন্ন পেঁচার মাথা, তারপরে কবুতর, এইটা সেটা আমাদের পশু পাখি এগুলো বানায় তারা এটা দিয়ে কল্যাণ অকল্যাণের বস্তু মানে তারা পয়লা বৈশাখ পালন করে। এবং এটা এমন একটা জায়গায় দাঁড়ায় গেছে যে আমরা মুসলমান, আমরাও এটার সাথে কেমন যেন একাত্মতা বোধ করি, মানে এই প্রোগ্রামটাকে একাত্মবোধ করি। দিনটা যদি বাংলাদেশের একটা নির্দিষ্ট আমাদের একটা ভাষা আছে, ভাষার একটা বছর আছে, বছর মাস আছে, সেটার যে বছর শুরু হয় সেই অনুপাতে যদি আমরা পালন করি আমাদের মতন করে, মুসলমান অ্যাজ এ মুসলমান আমার প্রথম দিন আসবে, সেই দিনের একটা অন্যরকম, আমাদের যেমন রমজান মাস আসে, আমাদের একটা এক্সপেনশন থাকে, আল্লাহর কাছে একটা শুকরিয়া থাকে, আগের বছরের যে ভুল ত্রুটি আছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই ধরনের যে কাজগুলা, এইগুলা যদি আমরা করতাম, আমাদের পয়লা বৈশাখ দিনদারি পয়লা বৈশাখ হইত। কিন্তু আমাদেরকে দিয়ে, মুসলমান ভাইদেরকে দিয়ে কৌশলে এইটাকে ফান্ডিং করে বিভিন্ন মূর্তি পূজা, অন্যান্য পূজার ভিতরে ইনভলভ করা হয়ে গেছে। আমি জানি এই কথাগুলো শোনার পরে জানি না কার ভিতরে কি অনুভূতি আসবে। তা আমি মনে করি আমি মুসলমান হিসাবে আমার প্রত্যেকটা দিন, আমার প্রত্যেকটা কাজ ইবাদত হবে। সেটা যদি আমার মাতৃভাষা হয় হবে, সেটা আমার ইবাদতের একটা অংশ। যদি আমার পয়লা বৈশাখ হয় সেটা আমার একটা ইবাদতের অংশ। আমার মুসলমান হিসাবে আমার যেটা ইবাদত, সেই ইবাদতটা যেভাবে পালন করা উচিত, আমি আমার পয়লা বৈশাখটাকে ওইভাবে পালন করা উচিত বলে মনে করি। বাকি আপনাদের খেয়াল, আপনারা কিভাবে মনে করেন। কারণ এই পেশা, ঘুঘু শুধু বাংলাদেশে আছে, ব্যবসায়ীটা তো এমন না, সারা পৃথিবীতে আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে এগুলো আছে। তাই সারা পৃথিবীর মানুষকে আর এগুলো পালন করে? তারা তো আর করে না। তা তাদের অকল্যাণ কল্যাণ হয় না? সবই তো হয়। সো আমি মনে করি না যে এটার, কারণ আমরা তো জানি আমাদের ইমানের ব্যাপারে, আমাদের কল্যাণ অকল্যাণের ব্যাপারে, আমাদের তকদিরের উপর আমরা নির্ভর করি। আল্লাহ পাক সব কিছুর ব্যাপারে একত্র, আমরা আল্লাহকে মানি। এই জন্য আমাদের উচিত এই পয়লা বৈশাখের ব্যাপারটা আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মানুষের ব্যাপারে সমান। মুসলমান, অ্যাজ এ মুসলমান হিসাবে আমার যেন এই দিনটা ইবাদত হিসাবে আমরা মানতে পারি, ইবাদতের হিসাবে আমরা পালন করতে পারি। আমরা চাইলেই ওই একদিন পান্তা ভাত খেলেই যে আমি ইয়ে হয়ে যাব, কি বলে, আমি বাঙালি হয়ে যাব, ব্যাপারটা এমন না। আবার একদিন না খাইলেই আমি বাঙালি থেকে কেটে যাব, খাইলেই আমি বাঙালির থেকে বাঙালি হয়ে যাব, তাও কোনো বিষয় না। এই জন্য সবার কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে আমরা প্রত্যেকটা কাজ আমাদের ধর্মীয় যে আঙ্গিকে আছে, সেই আঙ্গিকের সাথে আমরা ইসলামটাকে প্র্যাকটিস করে ওই কাজটাকে আমরা করব। কোনো সময়ই আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের ধর্মের উপরে চাপাই দেব না, সংস্কৃতিকেও ধর্মের সাথে মিলাই ফেলব না। সংস্কৃতির দ্বারাই থাকবে, কিন্তু শিরিক না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখব। কারণ এটা আমাদের ধর্মের কাজ না। এই পয়লা বৈশাখ তারা যেভাবে পালন করে, গান বাজনা, এগুলো আমার ইসলাম বৈধতা দেয় না। আমার ইসলাম বৈধতা দেয় কি, আমি পাঁচজন গরিব মানুষকে খাওয়াবো পয়লা বৈশাখের দিন, আমার যদি সামর্থ্য থাকে। 5 জন অসহায় মানুষকে আমি হেল্প করব, 5 জন মানুষের সাথে আমি আলাপ করব, তাদের খোঁজ খবর নেব। আমার পয়লা বৈশাখ চাই এমন হওয়ার। আমার পয়লা বৈশাখ এমন হবে না যে পয়লা বৈশাখের জন্য আমার ইমান চলে যাবে, এটা হবে না। আমার পয়লা বৈশাখ হবে মানুষের উপকারের পয়লা বৈশাখ। আমার পয়লা বৈশাখ হবে মানুষকে হেল্প করার পয়লা বৈশাখ।
আমার পয়লা বৈশাখ হবে, আমার দ্বারা আরেকজন উপকৃত হবে, আমি আরেকজনের দ্বারা উপকৃত হব। আমার পয়লা বৈশাখ হবে এমন, আমার পয়লা বৈশাখ হবে মানুষের উপকারে পয়লা বৈশাখ। আমার মনে হয় আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। আমার শুধু পয়লা বৈশাখ না, আমার প্রত্যেকটা কাজ, আমার পড়াশোনা, আমার চলাফেরা, আমার ঘুমানো, আমার কথা বলা, প্রত্যেকটা কাজ যেন ইবাদতের অংশ হয়ে যায় মুসলমান হিসাবে। এইটার উপরে যদি আমরা থাকতে পারি, ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে এর দ্বারা অনেক অনেক নিজের ইমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ পাব, এবং আল্লাহ পাকের রহমত, আমরা রহমতের বাইরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।